ছাত্রলীগের যুবলীগের পদধারী কিছু সংখ্যক আছে এবং এদের সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা প্রায় 20+ মতো সদস্য এই কমিটিতে আছে। আর আমরা 24 ঘন্টার ভিতরে যদি করে কমিটি স্থগিত না করা হয় এবং কি অফিসিয়াল পেজে যদি নোটিশ না করা হয় তাহলে 24 ঘন্টা পরে আমরা সকলে বসে সিদ্ধান্ত নিয়ে হয়তো ঢাকা আরিচা মহাসড়ক বন্ধর একটা কর্মসূচি দিতে পারি। এই যে নজিরবিহীন যে ঘটনাগুলা, এতগুলো প্রুফ আমরা কেন্দ্রে পাঠানোর পরেও এই কেন্দ্র তারা কোনোভাবেই যে এই কমিটিটা যাচাই বাছাই করে দিয়েছে তা আমরা প্রুফ করতে পারতেছি না। কারণ একই কমিটিতে 421 জন সদস্যর ভিতর বিভিন্ন সদস্য আছে, একই ব্যক্তি একাধিক পদে। কাউসারের নাম আছে 3 জায়গায়, 3 পদে আছে একই ব্যক্তি। আপনার আতিক নামে যে ছেলেটা আছে একই ব্যক্তি 2টা পদে আছে। আরও কিছু ছেলেপেলে আছে একই ব্যক্তি 2টা 3টা পদ দিয়ে রাখছে এদেরকে। আবার নাসিম নামে আছে, ওকে শিবালয় সদরউদ্দিন ডিগ্রি কলেজের স্টুডেন্ট, ওকে সরকারি দেবেন্দ্র কলেজের স্টুডেন্ট করে কমিটি দিয়েছে। সো এই কমিটি যে কোনো প্রকার যাচাই বাছাই ছাড়া কমিটি পাবলিক করেছে সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি। এই কমিটি যদি কোনো প্রকার যাচাই বাছাই হতো তাহলে এই মানিকগঞ্জে ওপেন ছাত্রলীগের সাথে নিজেরা যারা নাকি ভিডিও ফুটেজ আছে হামলা করেছে তারা এই কমিটিতে পদ পেত না, এবং কি একই ব্যক্তি একাধিক পদ পেত না, এবং কি এই একজন স্টুডেন্ট এক কলেজের তার নাম অন্য কলেজের স্টুডেন্ট আসতো না। এই যে কেন্দ্র কমিটির পর কমিটি, এরপরে যাচাই বাছাই না করে কমিটি, এরপরে একই ব্যক্তিকে 3-4 পদে কমিটি, এরপরে একই ব্যক্তিকে অন্য শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলে চালিয়ে দেওয়া কমিটি, এই যে নাটকগুলো করছে। আর এই প্রেক্ষিতে যে এই যে আমাদের ছাত্র বা সাধারণ ভাইরা যে আহত হচ্ছেন এই দায়ভার কি কেন্দ্র নেবে কিনা। ছিল কেন্দ্রীয় সহসমন্বয়ক রুদ্র। আমরা প্রথমত রুদ্রকে আনুষ্ঠানিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করছি মানিকগঞ্জে। আমরা অনুরোধ করব কেন্দ্রীয় আহ্বায়ক ও সদস্য সচিবকে যে আপনারা এই কমিটিটাকে আবার স্থগিত করে, যেহেতু নাকি একই রাতে সারা বাংলাদেশের প্রেক্ষাপটে ইতিহাসে নজিরবিহীন একটা ঘটনা, যে একই রাতে কমিটি চেঞ্জ করা হয় যা নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে এখনও হয় নাই। সো আমি বলবো যে আবারও এই কমিটি স্থগিত করে আপনারা যাচাই বাছাই করে, আমরা চাই প্রয়োজনে মানিকগঞ্জে কোনো কমিটি না হোক, বিপ্লবীরা, আহতরা, শহীদরা এরা যেন এদের যে ত্যাগটা আছে সেটা যেন বৃথা না যায়। আর যদি কমিটি দিতেই হয় আপনাদের রাজনৈতিক দল কখন করবেন সেটা আমরা জানি না। আমরা কোনো রাজনৈতিক দল করার জন্য রাজপথে আন্দোলন করিনি। আমরা দেশকে মানুষের কথা বলার অধিকার, মানুষের ভাত ও ভোটের অধিকার এবং কি জনগণের সুনিশ্চিতভাবে চলার অধিকার প্রতিষ্ঠার জন্য এই আন্দোলন সংগ্রাম করেছি।